মায়ের কি মমতা ভরে আছে দরসে মা বাবা মায়ের মমতা কি যে মরে আছে জননী জনম দুঃখিনী মা জননী জনম দুঃখিনী মা চোখের জলে ভেসে যায় কি অবস্থায় আছে জনম দুঃখিনী মা ছোটবেলা কত যত্ন করে লালন পালন করেছে সুখের শান্তিতে আজকে আমার মা বসে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে যিনি আমাদেরকে এই পবিত্র স্থানে এসে দুই রাকাত নামাজ, দুই রাকাত সুন্নাত সালাত আদায় করার সেই তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, অত্যন্ত ভয় করে, তাকে সন্তুষ্ট করার জন্য, যাকে খুশি করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাজির হতে পেরেছি, এই জন্য আমরা সেই মহাপ্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার উপরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর আশকে আজকে আমরা সুন্দর পরিবেশ পেতাম না, যে আল্লাহ রাসূল আসলে আমরা আজকে এই দিনের প্রতি আসতে পারলাম না, যেই নবী আসলে আজকে আমরা এই আলোর দিশা আমরা খুঁজে পেতাম না, যেই নবী আসলে আমরা অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম, অন্ধকারের মধ্যে হারিয়ে থাকতাম, সেই নবীর প্রতি শক্তি দ্বারা দর্শিত আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। উপস্থিত আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম থেকে আপনাদের খেদমতের জন্য আমি আল্লাহ পাক কোরআন কারীম থেকে সূরাতুল তাকবীরের 13 এবং 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে লক্ষ্য করে আমি আলোচনা সংক্ষিপ্ত আকারের মধ্যে তুলে ধরা এবং শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করার সেই তৌফিক দান করেছেন। আসন্ন আমার ভাইরা, কিন্তু আজকে আপনাদের সামনে সাক্ষাৎ করার মতো আমার কোনো জোর ছিল না, কোনো নিয়ত ছিল না, কোনো ধারণাই ছিল না। আজকে আমার বিষয় ছিল সর্বদাঙ্গা জামে মসজিদে, কিন্তু আল্লাহর আমি রাখা নাই। সেইখানে গিয়ে দেখলাম আমার ওস্তাদ এসেছে, আমার মনে হলো এখানে না থেকে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আমাকে কবুল করেছে। আর শারবাঙ্গার মুসলমানেরা কি শারবাঙ্গার মুসলমান কিয়ামতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খিদমতের জন্য আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। কোন কথা ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় ভাইরা, চলে যাই সময় মাত্র 15 মিনিট টাইম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়াইদাল জান্নাতু যুলিফাত আলিনাতুম কুসুম্মা আহাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক আলোচনা করে জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষেরা শোনো, আমি এমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বলে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে
জিনিস কোরআন কারীম আমার নবীর প্রতি নাযিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক বলেন ওয়াইদাল জান্নাতু উযলিফাত, আর যখন জান্নাতকে নিকটে আনা হবে, আর যখন জান্নাতকে নিকটে আনা হবে, জান্নাতকে আমার আপনার সামনে একেবারে নিকটে, একেবারে কাছেই নিয়ে আসা হবে। আমার প্রিয় ভাইরা, আমরা সকলে চাই জান্নাত, আমরা সকলে যেতে চাই জান্নাত, কেউ না চাই না যে আমরা জাহান্নামে যাই। আমরা সকলে মিলে আমরা সেই আল্লাহ পাকের জান্নাত লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাতু নাফসুম মা আহদারাত, প্রত্যেকটি মানুষ সে জানবে সে কি নিয়ে এসেছে। প্রত্যেকটি মানুষ সে জানবে যে কি নিয়ে এসেছে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কি নিয়ে যাব আল্লাহর কাছে, আমরা কি নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে বলতেছেন কোন হে নবী আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার বায়ানা চোখ বন্ধ হওয়ার পূর্বেই, এই আমার দুটি চোখ বন্ধ হওয়ার পূর্বেই আমরা সবকিছু করব। নামাজ আদায় করব, সালাত আদায় করব, সালাত আদায় করে জীবনের সব